গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ থেকে বেশ কয়েক মাস আগে আমার এই চ্যানেলের প্রথম ভিডিওতে এই জামরুল গাছটি আপনাদের সামনে দেখিয়েছিলাম। তখন গাছটি আকারে অনেকটাই ছোট ছিল এবং গাছটির গ্রাফটিং প্লেসও সেই সময় ভালোভাবে জোড়া লাগেনি। কিন্তু বর্তমানে গাছটিকে দেখেই আপনারা বুঝতে পারছেন যে উপযুক্ত পরিচর্যার ফলে গাছটি খুব সুন্দরভাবে এবং দ্রুত বেড়ে উঠে ফল ধারণের জন্য একদম উপযুক্ত তৈরি হয়ে গেছে। আজ আপনাদের সাথে আলোচনা করব এই গাছের রুট কাটিং এবং গাছের গোড়ায় জৈব সার প্রয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে। বাড়ির ছাদ বাগানে টবে বা হাফ ড্রামে বসানো যে কোনো গাছের দ্রুত বৃদ্ধি বা শাখা প্রশাখার খুবই দ্রুত বিস্তারের জন্য গাছের রুটস বা শিকড়ের নিয়মিত ছাঁটাই অত্যন্ত জরুরি একটি প্রক্রিয়া। এখানে আপনারা দেখতে পাচ্ছেন টবের চারধারের বেশ কিছুটা মাটি খুঁড়তেই প্রচুর শিকড় কেটে বেরিয়ে আসছে। এইভাবে শিকড়গুলোকে আমাদের ছেঁটে বাদ দিয়ে দিতে হবে। গাছের শিকড় যত ছাঁটাই করবেন তত গাছ নতুন নতুন শিকড় তৈরি করে মাটিতে বিস্তার লাভ করতে থাকবে এবং যত গাছ নতুন শিকড় মাটিতে ডেভেলপ করতে থাকবে গাছের ডালপালা বা শাখা প্রশাখা ততটাই ডেভেলপ হবে এবং গাছের কাণ্ড ততই মজবুত হতে থাকবে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি টবের চারধারের বেশ খানিকটা মাটি খুঁড়ে সেই মাটিতে মিশে থাকা গাছের প্রচুর শিকড় ছেঁটে বাদ দিয়ে দিয়েছি। আমি আমার বাড়ির ছাদ বাগানের প্রতিটি গাছে বছরে অন্তত একবার এইভাবেই রুট কাটিং করি। এর আগে বিভিন্ন ফলের গাছে সার প্রয়োগের ভিডিওতেই আপনাদের দেখিয়েছিলাম যে সেই সার গাছের গোড়ায় প্রয়োগ করার সময় অটোমেটিক্যালি মাটি খুঁড়তে গিয়ে বেশ কিছু রুটস কাটিং হয়ে যায়। মাটি থেকে সমস্ত শিকড় ভালোভাবে বেছে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বেশ খানিকটা মাটি অতিরিক্ত হয়ে গেছে বলছি এই কারণ আমাদের সার প্রয়োগের জন্য বেশ খানিকটা জায়গার দরকার। তাই এখান থেকে বেশ কিছুটা মাটি আমি কমিয়ে নিচ্ছি। এর আগে গাছের গোড়ায় প্রয়োগ করা সার ধীরে ধীরে টবের মাটির সাথে মিশে টবের মাটির আয়তন ধীরে ধীরে বাড়াতে থাকে। তাই গাছের গোড়ায় নিয়মিত সার প্রয়োগ করলে প্রতিবার সার প্রয়োগ করার সময় একটু টবের দিকে ভালোভাবে খেয়াল করলে আপনাদের মনে হবে যে প্রতিবারের তুলনায় টবের মাটি আয়তনে কিছুটা একটু একটু করে বেড়ে যাচ্ছে। দেখুন টব থেকে এতটা পরিমাণ মাটি কমিয়ে নেওয়ার পরেও এখনো টবে প্রচুর পরিমাণে মাটি অতিরিক্ত বলে মনে হচ্ছে। তাই এখান থেকে আরও বেশ খানিকটা মাটি আমি কমিয়ে নেব। শুধুমাত্র সার প্রয়োগ করার জন্যই নয়, সার প্রয়োগের পরেও গাছের গোড়ায় টবে জল দেওয়ার জন্য অন্তত 2 থেকে 3 আঙ্গুল পরিমাণ ওপর থেকে গ্যাপ রাখবো। তাই ওপর থেকে আরও বেশ খানিকটা মাটি আমার কমিয়ে নেওয়ার প্রয়োজন রয়েছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আমি একদম গাছের গোড়ার শিকড়ে কোনো রকম আঘাত আনিনি। গোড়া থেকে কিছুটা ডিস্টেন্সে একদম টবের ধার বরাবর সমস্ত মাটি খুঁড়ে সেখান থেকে শিকড়গুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। টবের চারিদিকে এই ধার বরাবরই আমরা আজকে সার প্রয়োগ করব। তাহলে চলুন একবার দেখে নিই কোন কোন জৈব সার একত্রে মিশিয়ে আমরা আজকে মিশ্র জৈব সার তৈরি করে প্রয়োগ করতে চলেছি। এর জন্য প্রথমেই নিয়েছি নিম খোল। যেহেতু আমার টবটি মাটির হলেও তার আয়তন একটু বড়, তাই এখানে 2 মুঠ পরিমাণ নিম খোল নিয়েছি। এর সাথে নিয়েছি 3 মুঠ পরিমাণ সরিষার খোলের গুঁড়ো। তার সাথে নিয়েছি 3 মুঠ পরিমাণ শিং কুচি। এর সাথে নিয়েছি 2 মুঠ পরিমাণ এগশেল পাউডার বা ডিমের খোলা চূর্ণ। বাড়িতে খুব সহজে এই ডিমের খোলা চূর্ণ প্রস্তুত করার ভিডিও ইতিমধ্যেই আমার চ্যানেলে দেওয়া রয়েছে। আর নিয়েছি 3 মুঠ পরিমাণ বোন ডাস্ট বা হাড় গুঁড়ো। এর সাথে নিয়েছি 1.5 মুঠ পরিমাণ ভার্মি কম্পোস্ট।
আর নিয়েছি হাফ মুঠ পরিমাণ কলার খোসা চূর্ণ। এই সমস্ত উপাদানকে এই গামলার মধ্যে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। গাছের গোড়ায় প্রয়োগ করার জন্য এই সমস্ত উপাদান একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এভাবে তৈরি করে নেওয়া মিশ্র জৈব সারটি প্রথমে গাছের গোড়া থেকে কিছুটা ডিস্টেন্স রেখে টবের চারিদিকে খুঁড়ে নেওয়া অংশে সমান অনুপাতে প্রথমে খুব ভালোভাবে ছড়িয়ে নেব। কিছুদিন আগেই আমি আপনাদের সাথে একটি ভিডিওতে বাড়িতেই কিভাবে খুব সহজে জৈব এনপিকে সার তৈরি করবেন তার একটি ভিডিও শেয়ার করেছিলাম। সেই ভিডিওটি যারা দেখেছেন তারা ইতিমধ্যেই হয়তো বুঝে গেছেন যে এখানে আজকে যে সারগুলো আমি মেশালাম তার মধ্যেই সেই দিনের জৈব এনপিকে তৈরির উপাদানগুলি মেশানো রয়েছে। অর্থাৎ আমাদের আজকে প্রয়োগ করা এই মিশ্র জৈব সারে এই গাছের আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় যাবতীয় পুষ্টি মৌলের চাহিদা পূরণের সামগ্রিক উপাদান এর মধ্যে বিদ্যমান। এর আগে এই টবের জন্য যখন মাটি প্রস্তুত করেছিলাম তখন প্লেন গার্ডেন সয়েলের সাথে বেশ খানিকটা পরিমাণে গোবর সার এবং তার সাথে প্রচুর পরিমাণে মিশিয়েছিলাম আমার নিজের বাড়িতে তৈরি করা লিপ কম্পোজ এবং কিচেন ওয়েস্ট কম্পোজ, যা প্রচুর মাত্রায় জৈব উপাদানে ভরপুর এবং দীর্ঘদিন ব্যাপী গাছকে তার প্রয়োজনীয় পৌষ্টিক চাহিদা পূরণ করতে সমর্থ। বাড়িতে কিভাবে লিপ কম্পোস্ট তৈরি করবেন তার ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে দেওয়া রয়েছে। সমস্ত সার টবের চারিদিকে সমান অনুপাতে ছড়িয়ে নেওয়ার পরে এইভাবে সমস্ত মাটির সাথে সারগুলিকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত সার মাটির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে প্রথমে এর ওপর দিয়ে হালকাভাবে জলের ছিটে দিয়ে সমস্ত মাটি খুব ভালোভাবে বসিয়ে নেব এবং তারপর সমস্ত টব ভরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দিতে হবে। ছাদ বাগান সম্পর্কিত এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন, কমেন্ট করে জানান, পরিচিতদের মাঝে শেয়ার করুন এবং এই ধরনের আরও ভিডিওর আপডেট পেতে এই চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোট্ট উদ্যোগে আমাদের সঙ্গে থাকুন।